সুপ্রিম কোর্টের ডেডলাইনের শেষ দিন আজ। আপনারা সকলেই জানেন, অর্থাৎ ডিএ নিয়ে কি হবে, বকেয়া যে 25% ডিএ, সেই ডিএ কি সরকারি কর্মী যারা রয়েছেন তারা কি পেয়ে যাবেন? আদেও কি বকেয়া ডিএ মিলবে? রাজ্য কি করবে? রাজ্য সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, সেই নির্দেশ যদি না মানে তাহলে কি পদক্ষেপ নেওয়া হবে? একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ সামনে আসছে, কারণ আজই শেষ দিন, ডেডলাইনের শেষ দিন। শেষের পথে সুপ্রিম কোর্টে ডিএ সময়সীমা। জল্পনা যে এবারে কি হতে চলেছে, সূত্রের খবর বলছে যে এই যে বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য নিজের দিক থেকে যতদূর সম্ভব ততদূর তারা আইনি পরামর্শ নেবার চেষ্টা করছে। আর সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। বলছেন আইনি বিশেষজ্ঞরা, যদি আজ ডিএ মামলার ডিএ দেওয়ার শেষ দিন, 25% ডিএ দেওয়ার দিন আজ শেষ হতে চলেছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের আজ শেষ দিন। আমাদের সহকর্মী দেবারতী ঘোষ এই সময় রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, আজকেই হলো সেই শেষ দিন, অর্থাৎ এই যে 25% ডিএ দেওয়ার বিষয়ে যে কথা চলছিল, আজ শেষ দিন হতে চলছে। যদি রাজ্য নিজের এই যে শেষ দিনের যা কথা সেটা যদি না রাখতে পারে তাহলে কি হতে চলেছে, কি কি তথ্য জানতে পারছো তুমি? দেখো, এটা সম্পূর্ণই একটা আইনি পদ্ধতি, আইনি প্রসেস। যদিও ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা ইতিমধ্যেই একজোট হয়ে গিয়েছেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই তাদের 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, কারণ তাদের হাতে ইতিমধ্যেই একটি অস্ত্র রয়েছে, যেটি সুপ্রিম কোর্টের রায়ে 25% ডিএ তাদেরকে দিয়ে দেওয়ার, রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে। অপরদিকে রাজ্য সরকারের যে ষষ্ঠ বেতন কমিশন, সেই ষষ্ঠ বেতন কমিশনের একটি রিপোর্ট, সেই রিপোর্টে উঠে এসেছে যে রাজ্য সরকার তারা ইচ্ছে করলে ডিএ সরকারি কর্মীদের বা সরকারি কর্মচারীদের তাদের কোনো অধিকারের বোধের মধ্যে পড়ে না। রাজ্য সরকার যদি মনে করে তাহলে সেক্ষেত্রে ডিএ দিতে পারে। এখন এই অস্ত্রকে হাতিয়ার করে ষষ্ঠ বেতন কমিশনের রাজ্য সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টকে হাতিয়ার করে এর আগে রাজ্য সরকার 2019 সালে এটা হয়েছিল, এরপরে অমৃতা সিনহার বেঞ্চে হাইকোর্টে কিন্তু এই রিপোর্টটাকে হাতিয়ার করে রাজ্য গিয়েছিল, কিন্তু সেখানেও কার্যত রাজ্যকে পিছু হটতে হয়েছিল এবং পরবর্তীকালে কর্মচারী সংগঠন তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টও নির্দেশ দেয় যে 25% ডিএ রাজ্য সরকারের কর্মচারীদের তাদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু আজকে শেষ দিন হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রথযাত্রার কাজে দীঘাতে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। পুরোটাই আইনি পদ্ধতি। এর আগে আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে পুরোটাই আইনগতভাবে রাজ্য সরকার আইনি পথের মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অপরদিকে যেরকমটা বলছিলাম যে সমস্ত কর্মচারী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই একজোট হয়ে গিয়েছে এবং তারা প্রত্যেকেই আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এবং তারা বলছেন যে আজকের মধ্যে যদি ডিএ এর ঘোষণা রাজ্য সরকার না করে সেক্ষেত্রে তারা কিন্তু রাজ্য আদালতকে অবমাননা করছে, আদালতের নির্দেশ মানছে না সুপ্রিম কোর্টের, এই মর্মে তারা ফের একবার কোর্টে যাবে। অর্থাৎ জটিলতা বাড়ছে। একদিক দিয়ে রাজ্য সরকার তারা এই ডিএ নিয়ে এখনো পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ স্পষ্ট করেনি, অপরদিকে সরকারি কর্মচারীরা আবারও কোর্টে যাচ্ছে। এখন আইনি জটিলতায় পুরো বিষয়টা আরো একবার জটিলতার ফাঁদে পড়তে চলেছে। স্বভাবতই এটা নিয়ে কি হবে সব পক্ষই এখন সেই দিকে তাকিয়ে রয়েছে। একেবারেই অনেক ধন্যবাদ দেবারতী। ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। দেখুন, এই যে বকেয়া 25% ডিএ পড়ে রয়েছে, এই বকেয়া 25% ডিএ আদেও কি সরকারি কর্মচারীরা তারা পাবেন? রাজ্য এখনো পর্যন্ত কিন্তু একটা সুস্পষ্ট মতামত, সুস্পষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি, সেই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু আজই হলো ডেডলাইন, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া লাইনের আজই শেষ দিন।